পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনরা, আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলার দরবারও লাখ লাখ শুকরিয়া আদায় করি। 1445 হিজরি চলে, 1445 হিজরি আপনারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে এক মাহফিল করলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আনা দাওয়াতু ইব্রাহিম, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কি দোয়া? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কয়েকটা ইমতিহান লইছে, পরীক্ষা, সব পরীক্ষা পাস, একটা তো ফেল নাই। আর পরীক্ষা পাস হইলে মানুষের প্রমোশন হয়, এক ক্লাস থেকে নিচের ক্লাস থেকে যে ক্লাসও পরীক্ষা দিলে এর উপর ক্লাস না নিচে দিই উপরে দিয়া, ফেল হইলে জাগাত এরপরে সিট নাই যাও, ডিমোশন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে কয়েকটা পরীক্ষা লইলে 80 বছর বয়স জানাইলা যে তুমি কিতা করো, খতনা দেও। আইজো আমরা দিয়া সুন্নতে ইব্রাহিম। হযরতে হাজেরা জান নিকাহ, জান বিবাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে হয়। একটা বাদশাহ, জালিম বাদশাহ আসলো, তাই তান বিবি সারারে লইয়া যাইত্রা এই রাষ্ট্র দিয়া। এই বাদশাহ তার নীতি, তার নিয়ম, সেও তার আপন স্ত্রীকে নিয়ে তার দেশে যেতে হলে হে রাখিলিত এক দিবসীয়, এক রজনীর জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করা হইছে, মান আনতি, লগে তো মহিলা বেটি, তোমার লগে হে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইছেন, হাজিহি উখতি, এই আমার বোন। স্ত্রী হইলে, ওয়াইফ হইলে, জওজা হইলে হে নিব। আউযুবিল্লাহি মিন যালিক, এই জাতীয় প্রথা জমিন আছে। আবার সঙ্গে সঙ্গে গিয়া সারারে কইছেন যে তোমারে জিজ্ঞাসা করবা আমি তোমার কিতা, তুমি কইও এই নামার ভাই। কারণ আল মুমিনু আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই না। আচ্ছা, এটা মানছে না, না মানিয়া রায় 3 বার তার হাত বন্ধ হয়েছে, আউযুবিল্লাহি মিন যালিক, তেও হে শাস্তি হয়ে গেছে না। এরপরে সকালে হে তার বান্দি হাজেরারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে দান করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি আওয়ার পরে হাজেরারে স্বাধীন করছে, আজাদ করছে, করিয়া বিবাহ করছে, ফাইলাইলা এক ছেলে। হওয়ার পরে হাজেরায় কইলা, আল বিদায়া ওয়ান নিহায়া হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির লেখা, আমি ওখানে দেখছি একবার, এখন দেখা সম্ভব হয় না। তখন সারায় কইলা, তুমি পরে আইয়া ছেলে পাইছ বুধ হয়ে, আমি কসম খাইলাম তোর শরীরের অঙ্গ নষ্ট করি আমি রক্ত মাটি খালি। ইব্রাহিম সবসময় বাড়িতে থাকবেন। আপনারা বুড়া হওয়ার বাদে এখন যাইও না, কোনোবা কইলে শোনা নাই যে তুই পাও লড়িত নাই, আটটায় পারতায় নাই, গড় বইটা কি হবে, এই সময় গুসা নিশি এখতিয়ার করবে না। হ্যাঁ, আমরি মানে সাত যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালাত শহীদ করার সেনাপতির দায়িত্ব নিছে। মুখতার বিন আবিস সকফি যখন এই কুফার রাজ্যপাল হইলা, ইমাম হইলা, গভর্নর হইলা, কইলা যাও তারে কই, আমি কইছি গভর্নর হাউস হইতো জব কিটা দিছে, আমি এখন গুসা নিছি এখতিয়ার হইলিস, কোনো ব্যাপার হই না। হইলা যেদিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে শহীদ হলে এই দিন আর তোর গড় আসলো না, আনিয়া বাদে খাতল করছে। বৃদ্ধ আর ঘরে আর বাড়িতে কি বাড়ি যেত নাই, ওয়াজও আওয়াজ যেত নাই, মসজিদও জবাব যেত নাই।
হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাম রে হইলা ওলা ওলা ব্যাপার। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে হাজেরারে আর তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম রে নিয়ে পালাই আইলা কোন জায়গা, যেখানে বর্তমানে আল্লাহর গড় আছে মক্কা শরীফ। এক দোয়া করিয়া তুইয়া আইসলা, সারা ভাই না পানি সামান্য লগে, বেশি নাই। একটু পরে পানি যখন শেষ হইল, হযরতে হাজেরায় দেখলা পানি শেষ হয়ে গেছে, এখন কোন দিকে পানি আছে কিনা দেখতে হইব। পাহাড় আছে আল্লাহর গড়ের সামনে, এখন গিয়া পাইতা নাই, এখন নাই। হাটিয়াই বাড়ি গড় হয়ে গেছে। এই পাহাড়ের নাম হইল সাফা। আগলাখান ফার নাই, সফা আছে কয়েকটা পাত্তর দেখা যায়, আগলাখান রয়েছে না, পাত্তর কয়টা বেরিয়ে রাখছে। পাহাড় উঠিয়া ওলা তার ছেলের বয়স আইসলা, দেখলা আমার ছেলে জাগাত আছে, বাঘবল্লুকে নিচে না নামিলা, কতখান নামার পরে স্থল জায়গা যখন পাইলা, পাওয়ার পরে দৌড় দিসলা। আমি আস্তে আস্তে যদি যাই, হি পাহাড় উঠতে না উঠতে যদি কোনো বাঘবল্লুকে আমার ছেলে খাইলে আমি দেখতাম না। লইয়া নইয়া দৌড় দিসলা, দৌড় দিয়ে গিয়া উঠিলা আর এক পাহাড়, যে পাহাড়ের নাম হইল মারোয়া। ই পাহাড় গিয়ার বার তার ছেলের বয়স আইলা আছে কিনা ওলা 7 চক্কর দিয়া, 7 নম্বর চক্কর দিয়া শেষ হইছে সফা। সাইয়া দেখেন হযরতে ইসমাইলে যেন পাও দিয়া নাড়াচাড়া পত্র জায়গা থেকে ফাটি ওঠে। হযরতে জিবরিল আলাইহিস সালামে তান ডানা দিয়া বাড়ি মারি পানি উঠাইছেন। হযরতে হাজরা লাফ দিয়া চতুর্দিকে বান দিলা মাটি দিয়া, আর কইছিলা জম জম, ইব্রানি ভাষায়। আইজ ওই পানির নাম কিটা? জমজম। বইয়া খাইতেন জমজমর পানি। যত বস্তু আমরা খাইমু সারা বইয়া খাইতাম, কিন্তু জমজমর পানি যেটা আছে এটা খাইতে কিলা খাইতাই ভাইয়া। আর এই জমজমর পানির মধ্যে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাভ মিশাইয়া ফালাইল হয়। আল্লাহর হাবিবে বালতি উঠাইয়া যখন পানি খাইলে, একবার দুইবার খাইয়া, 3 নম্বর বার খাইয়া 4 নম্বর কুল্লি ফালাই দিলা বালতি। সাহাবাই কেরাম হলে বেরি লইলা আল্লাহর হাবিবের যে পানি খাইছিলা সে পানিটা খাবার লাগিয়া। খাওয়া পানি খাইবেন, আমার ইচ্ছা খাইও না, আরো যেটা আছে সে কথা খাইনি সারটা দেখছেন। এ সাহাবাই কেরাম হল যে নবীর মিলাদুন নবীর মাহফিল কতরে নবীকে আল্লাহর হাবিবের মাথা তাকি একসা চুল মাটি ফরতে দিছই না। সমস্ত চুল সাহাবাই কেরাম হলে হাত নেই আলাইছুন মাটিত। আল্লাহর হাবিবে তুক করার লগে লগে একটা দিনও মাটিত ফরছে না। ই তুক সাহাবাই কেরাম হলে হাত লইয়া সিনাত লাগাইন, মুখ লাগাইন। আজ সে কোন ফিরসা বরছে হাত লইছে, লইছুনি লইবানি। আল্লাহর হাবিবে যখন ওযু ফরমাইন, 1 ফুটা পানি মাটিত ফরতে দিন না। সাহাবাই কেরাম হলে বীর করইন, হাত যে পানি ফরছে ওটা হাত লাগাইন। জান পাইছেন না, জান হাত বিজা তান হাত লাগাইয়া সিনা তার মুখ লাগাইন। আমরা খালি দাঁড়াইয়া নবীরে সালাম দিলাইলে তাজিম বেশ হয়ে যায়। সাহাবাই কেরাম হলে তাজিম কতখান হসলা। হযরত আশিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা কিতাবের মধ্যে কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহা নয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ হয়। আয়েশা ফরমাইন, একদিন গভীর রাত্রে আল্লাহর হাবিবে আমারে জাগাইলা। আয়েশা উঠো। আমি ঘুম থেকে জাগিলাম, জাগার পরে আল্লাহর হাবিবে আমারে লইয়া বাহিরে গেলা। দূরে এক জায়গায় যাবার পরে অন্ধকার রাত। রাসূলুল্লাহ ফরমাইন, আয়েশা তোমার মুখ আমার দিক থেকে ফিরাইলা। হযরত আয়েশা মুখ ফিরাইয়া দাঁড়াইয়া রইলা। আল্লাহর হাবিবে লেট্রিন করবা। এই সময় বাড়ির এরিয়ার ভিতরে লেট্রিন নাই। হযরত আয়েশা দাঁড়াইয়া আছেন আর জানাইতরা আয়েশার ভিতরেও হতাশকে বাজি গেছে, বাসিল। আমি আজকে দেখতাম আল্লাহর হাবিবের পেট থেকে কি বস্তু বাহির হয়। কেন নাই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত জমিন তাকওয়া আমি বাদে। আল্লাহর হাবিবে দোয়া করে গেছেন, আল্লাহুম্মা আরহাম খুলাফাই। ইরশাদুস সারি লি শারহি সহিহিল বুখারী
আহমদ কুস্তুলানি রহমতুল্লাহ আলাইহির লেখা আমি শুনিয়া হইয়ার না দিক এখন দেখেন একদিন দেখলাম এখন পারি না। আল্লাহর হাবিবে দোয়া করেন আল্লাহুম্মা আরহাম খুলাফাই, আল্লাহ আপনি আমার খলিফা হলরে মায়া করো, দয়া করো, রহম করো। সাহাবায়ে কেরাম সামনে কুলনা ইয়া রাসূলুল্লাহ মান খুলাফাউ, ইয়া রাসূলুল্লাহ আপনার খলিফা কারা, আপনার খলিফা। রাসূলুল্লাহ ফরমাইন ইয়ারাউনা হাদিসি ওয়া ইউআল্লিমু হান্নাস, যারা আমি আমার পরে জমিন হইবার আয়া আমার আহাদিস হল আমার উম্মতর সামনে বয়ান করবা, শিক্ষা দিবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমি বাদে হক্কানি আলিম হলে আপনারা যদি সুযোগ দিন দিলে রাসূলুল্লাহর হাদিস আপনারা সামনে আপনার বাসা আমরার বাসায় বয়ান করবানি না। আর এরা লগে রাসূলুল্লাহ দোয়া করে গেছে, দোয়া করছে। হযরত আয়েশা দেখলা কিয়ামত পর্যন্ত এই নবীর উম্মত জমিন ও তাকওয়া, এই নবীর উম্মতের সামনে তানজার লাগি দোয়া করছেন, এরা জমিন ও তাকওয়া, এরা বয়ান করবা। এই আমি দেখতাম আল্লাহর হাবিবের পেট থেকে কি বস্তু বাহির হয়, পেট থেকে কিতাব আর হয়। দেখার যেতে হইলে নাক টিপা দিন, নাক টিপা দিল পারবাই না। কত সময় পরে যখন আল্লাহর হাবিব কিয়াম ফরমাইলা, দাঁড়াইলা, লাফ দিয়ে হযরত আয়েশাও জাগাত গেলা, যে জাগাত আল্লাহর হাবিব লেট্রিন ফরমাইন। হযরত আয়েশা ফরমাইতরা আমি নাই, যে জাগাত আল্লাহর হাবিব লেট্রিন করছিল এই জায়গাটা কি কোন, এই জায়গাত কোনো বস্তু নাই, এই মাটিটা কি মিশকে আম্বরের খুশবু বাহির হয়। মানে ইয়া খুশি সা দিলে দুধ নাইলে না, লাল হইলাম না, চা কোনো খাই আগল এখন খাই না, না ফকিরও খাই না। আচ্ছা যা ও নবীর মিলাদুন নবীর মাহফিল না 264 নম্বর পৃষ্ঠাত বুখারী শরীফ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আনয়ন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খিদমত করছেন 10 বছর। কত বছর? 10। একদিনও রাসূল এই খাম খললে খানে এখান খললে না খানে মাতিছে পারবাই না। আমার ড্রাইভার দেউ হে যদি চালায় না আমি একদম ধরুন নিবাস এই ইলা ইলা নিয়া খানে দামাস একদিনও না এই খাম খললে খানে এখান খললে না খানে। হযরত আনাস ফরমাইন আমি আমার জীবনে যত বস্তু হাত লাগাইলাম, হাত দি ধরলাম, হাজ্জাতান ওয়ালা হারিরা মা মাসাস্তু হাজ্জাতান ওয়ালা হারিরা ওয়ালা হারিরান আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর মিলাদুন নবীর মাহফিল আপনারা হতরা, হযরত আনাস ফরমাইন আমার জীবনে আমি তুলাত হাত দিলাম, রেশমি কাপড় হাত দিলাম, রুইত হাত দিলাম, এত নরম বস্তু হল আমি আমার হাতও লাগাইলাম। আল্লাহর হাবিবের হাত মোবারক যেভাবে নরম আসলো ওইভাবে নরম আমি কোন বস্তু জমিন আর ভাইলাম না। আমার শামিম তো মিসকান ওয়ালা আনবারাতান আতিয়াবু রিহাম মিন রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের জিসিম মোবারক থেকে যে খুশবু বাহির হইত, আমি আমার জীবনে যত বস্তু নাকো লাগাইলাম, মিশকে আম্বর লাগাইলাম, আতর লাগাইলাম, খুশবু লাগাইলাম, সেন্ট লাগাইলাম, আল্লাহর হাবিবের জিসিম মোবারক থেকে যে খুশবু বাহির হইতে বালা খুশবু আমার জীবনে আর নাকো কিচ্ছু লাগছে না। মদিনাত দুই গুরু মানুষই কিছু ঝগড়া করেছে, লয় না দুই মেঘরে উল্লা চিনো নেই চিনো আসুন আপনারা ঢুকিয়ে মায়ের কথা আপনি পানি একসিটা মারি ঢুকে বাঙিলি কথা আপনারা কই ইগিয়ে কইব হগিয়ে মুতিছে আর হগিয়ে কইব হগিয়ে এখগে মুতিছে নি মাঝখানো খানিছিলে তুমি খে মারছে আপনার আমরা একজনে মারছে
দুইজনে খালাইন বাজার আই কিতা কস সইয়া দিতেন আই তোর কোনো গুণ হয়নি কিতা কইল না বালা হইল এটা মিটাই দেবা অসল খাই আফুস করে দেওয়া বালা বিচারণে আফুস বালা বিচার আর বাদে কিলা আপনারে আটকাইতাম যা মুখে ধরে আল্লাহর হাবিব রওনা দিয়েছেন গাদার উপরে সোয়ার হইয়া ঘোড়া নাই গাড়ি নাই প্লেন নাই গাদার উপরে সোয়ার হইয়া আল্লাহর হাবিব রওনা দিলা অতহান যাবার পরে এনো মানুষ বাতাসইন গাদা দম লইছে ফাবালাল হিমার ফাসাদ্দাবনু উবাই আনফাহু গাদা যখন দম লইছে দম লওয়ার পরে গাদায় সেনা না পেশাব করে আপনারা এবার গরুয়ে পেশাব করেন না সেনায় পেশাব কোনটা বইয়া যে গুণ না যুবক হল আমি আপনারা দেশের আমি কইছি না আমারে কইও না হ্যাঁ উবাইয়া যেটা করে যেটা এটার নাম সেনা আর বই হইলে সাহাবায়ে কেরাম হল রে ইহুদি মদিনা যাওয়ার পরে ইহুদি গোষ্ঠী যারা আসলে ইহুদি মানুষ যারা আসলে তারা ক্রিটিসাইজ করেন তোমরার নবী জমিন হইয়া তোমরা রে ফসরাব পায়খানাও হিকাইতরা বলে হা যদি আল্লাহ নবী জমিন হইতা না তে ফসরাব কিলা করা লেট্রিন কিলা করা শিখলাম না অনে আল্লাহ হাবিবে সারা শিখাইয়া দিলা তোমরা ফসরাব করতে সময় বুখারী শরীফের হাদিস পশ্চিমে দিয়ার পূবে দিয়ে করিও ওগুলো লিতেন মক্কা শরীফর মাতিকান নেন মদিনা তাকিয়া উত্তরে দিয়ে দক্ষিণে দিয়ে হইল মক্কা শরীফ যদি দক্ষিণ মুখ হতে মক্কা শরীফ সামনে ভরি যাইব আর উত্তর মুখ হইলে মক্কা শরীফ পিছনে ভরব আমরা লাগি হইল পশ্চিমে দিয়ার পূবে দিনা ঠিক করে তে যাক গাদায় সেনানির লগে লগে এক ব্যক্তি যদি এখন জমিন রইত আজকের সভাপতি সাহেবরেও মানল না অনেক কেলঘাটার সাহেবরেও মানলেন আমি তো আর মানার কথা দাঁড়িয়ে উঠছে উনাকে মানত আরো কিছু উঠবো না উঠবো না আচ্ছা তাকেও না আচ্ছা যাক মানলা না আল্লাহ কোরআন শরীফ জানাইন ওয়ামা ওয়া ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ও নবী আপনি যখনই তারে দেখবাই আপনার মনোভক্তি আইবি তার আটা বিরা ভাত কথা দেখলে এ নাকো দিছে দিবা গাদায় সেনা নাকো দিবা দিছে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন সাহাবী শহীদ হইছেন আল্লাহর হাবিব মদিনার জমিন যুদ্ধর মাঠে দিশাইতরা দেখবার কোন পথ নাই আমরা দেখতাম ভাবনা আল্লাহর হাবিবে দেখেন রাসূলুল্লাহ চোখে দিয়া ওয়াইনানি তাজরিভান আল্লাহর হাবিবের দুটো চোখে দি পানি বাহির হইয়া যায় হে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যায়েদ ইবনে হারিসা জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর হাবিবের দুটো চোখে পানি বাহির হইয়া যায় যাইন এই হাদিস ফলাইবা আমি বাদে ইনো যাওয়ার বাদে চকুবাই পানি বাহির হয় রাউয়ের ওয়ায়ত করতে চকুবাই পানি বারর তান সাগরিদে জিজ্ঞাসা করলা আপনার চকুবাই পানি কেনে আমি দেখছি আল্লাহর হাবিবের চোখে পানি বাহির হইছিল আহিজ ও পানি বাহির হইছিল ওখানে আমরা হইয়েন না হইয়েন না আচ্ছা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই ব্যক্তির নাম হইল উবাই ইবনে সালুল এইটি তুই নাকো ডিভা দিলেন আমরা সারা বাদ তুমি নাকো ডিভা দেওয়া আমরা নাক নাইনি এই তুই নাকো ডিভা দিলে এখানে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার উত্তরে উবাই ইবনে সালুলে কইছে রাসূলুল্লাহ যে গাদার পিঠি সোয়ার হইয়া আইসলে গাদার সেনার দুর্গন্ধ আমি ধৈর্য ধরতে না পারিয়া নাকো ডিভা দিলাম সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিবের ইজ্জত কত খান দিছেন আল্লাহর হাবিবের জিসিম মোবারক যে বস্তুত লাগি গেছে এগুলোর দাম কত খান দিলা হে উবাই ইবনে সালুল জানিরা আল্লাহর হাবিবের গাদার সেনা থাকি যে খুশবু আজকে বাহির হর তোর শরীর যত আতর লাগাইছত মিশ লাগাইছত আম্বর লাগাইছত সেন্ট লাগাইছত ইটা সারা থাকি আরো বালা খুশবু আল্লাহর হাবিবের গাদার সেনা থাকি বাহির হয় জিন্দাবাদ তখন হে ফিরে গেছে আল্লাহর হাবিবের সামনে সুকুতে রাসূল তকদির রাসূল আল্লাহর হাবিবের সামনে হে স্বীকার করছে তখনই করে মাইর আরম্ভ হইছে ফাদারা বাবিল আইদি ওয়ান নিআলি ওয়াল জারিদ
প্রথমে হাত দিয়া মারছেন, বাদে জুতা দিয়া বাড়িয়েছেন। ইজ্জত হজরা রইব না, স্যান্ডেল দিয়ে বাড়ি কেমন দুঃখ হয়েছে, কেসটি দিয়ে পারবে তো পারবে না, জুতা দিয়ে বাড়িয়েছে। ডাক্তারের কাছে গিয়া কতখান নিচে দিয়ে কতখান পাড় দিব তা লেখাইয়া নিও, আর পয়সা দিয়ে লেখাইতে জুতা দিয়ে বাড়িয়েছে পারবাই নি, শ্রীনগরটা আছে নি কিছু এইভাবে মারছই, ইজ্জত হজরা রইছে নি, জুতা দিয়ে বাড়িয়েছে। এরপরে দেখছেন কিতা দিয়ে বাড়িয়ে এইটা যদি হিন আমরা যেন হোক যেন গুল্লি যেতা পিছন দিয়ে তাত্ত্বতে ইনতে এইটা নাই, খাজুরের ডাল দিয়ে বাড়িয়েছেন আল্লাহর নবীর সামনে। আল্লাহর নবীরেও স্বীকার করছে না, ফরজ রে অস্বীকার করছে না, ওয়াজিব রে নাই, সুন্নতে মুআক্কাদারেও নাই। আল্লাহর হাবিবের কাতার সেনার খুশবু মানুষ না করি তারে বাড়িয়েইলা। কেননা আল্লাহর হাবিবের জিসিম মোবারক যে বস্ত্র লগে লাগি যায়, গোর সম্মান বাড়ি যায়। আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহি স্বামী কিতাবর প্রথম খণ্ড 626 নম্বর পৃষ্ঠার মধ্যে আনলা। আমি দেখছি, এখন দেখিয়ান না, দেখিয়া হইয়া এখন দেখিয়ান না, আমি কিতাব দেখছি না, দেখি না তো অনেক ধরে এখন মাত্রা নাই, সামনে বাদে ফোন করো ভাই, টাকানো হইল আমি জবাব দিতাম। 626 নম্বর পৃষ্ঠা 12 করলে ভাই ভাই আল্লাহর বানাই লইল আরশ, লহ, কলম, বাইতুল মামুর, বিশ্ব ব্রহ্মাণ্ডল সমস্ত আল্লাহর জাতি বানাইলা। সবচেয়ে বালা, সবচেয়ে সম্মানী, সবচেয়ে উৎকৃষ্ট একটা জায়গা আছে। এই জায়গা কোন জায়গা? যে জায়গা আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারক লাগায়। এই মাটির ইজ্জত কতখান বাড়িছে, আল্লাহর আরশ থেকে বাড়ি গেছে গিয়া। যে নবীর মিলাদুন নবীর মাহফিল খতরাই নবীর জিসিম যে জায়গাত লাগাইলাছে, এই জায়গার ইজ্জত ততখান রইয়া যায়। আল্লাহর হাবিবে একদিন রাত্রে ফসরা ভরছেন, ফসরা বল বারে নাই, কুলা এক পাত্রর মাঝে ফসরা ভরিয়া খাটিয়ার নিচে বক্সালং না খাটিয়া ধরনের খাজুরের পাত্তা দিয়া তলে রাখি দিছে। এগুলো দমল যাইব নি, গন্ধে এগুলো টিকা যাইব না। আগে ফসরা বেঁধলে মানুষ ঘর থেকে বাড়ে যাইতে, এখন বাড়াতে এই গরম হয়, সলাম উল্টা করে দিছে। ফেসাবল গরো না নি, কোনো ফেসাব দিয়াইও পানি দিও না, না কুড়া পানি দিয়াইও গরো যাইব তো না, দরজা খুলিলে দুর্গন্ধে টিকা যাইব নি। সকালে রসুল রায়হানা বান্ধি, সকালে রসুল্লাহ ফরমাইলে বান্ধি আমি রাত্রে ফসরাব করি আমার বিছনার নিচে রাখছি, আমার ফসরাবটা নিয়ে ফালাই গিয়ে জবাব দিছে, ইয়া রাসূলুল্লাহ রাত্রে আমার ঘুম ভাঙ্গিছে, জল পিপাসা, এই পরিমাণ জল পিপাসা, পানি ভাই না, জল খাওয়া যার না, খাওয়ার পানি নাই, আপনার বিছনার নিচে গিয়ে ভাইলাম পানি রাখা, আমি পানি মনো করিয়া সারা খাই লইলাম, ফসরাব খাইছে আখার। আল্লাহর হাবিবের ফতোয়া খেয়ে দিতায়, তোমার ফতোয়া ফাঁস নাই, গোকে মানবো, ইনভাসু ফতোয়া নেই। আশিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা কিতাব কাজী আয়াত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আরেকটা ঘটনা আনলা, একদিন যে নবীর মিলাদুন নবীর মাহফিল করদাই, নবীকে নবীর পরিচয় আপনারা আলিম হল তাকে আমি বাদে শুনছেন করিয়া তো মিলাদুন নবীর মাহফিল কতরা রাসূলুল্লাহ তান জিসিম মোবারক তাকে শরীর থেকে রক্ত কুলিলা, জাইন কুলিছইন তানে কইছইন মাটিত ফালাইও না, একটা পাত্রর মধ্যে রাখা হয়, জাইন আইসলা বার করে দিছেন শরীর থেকে, সিঙ্গা লাগাইয়া তান উজরত যেটা দেবা লাগে দেলাইছেন রাসূলুল্লাহ একটু পরে। হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গরো রাসূলুল্লাহর গরো তশিবাল্লাহ রে আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীর গরো খিলা ঢুকিলে পর্দা কি নাই, আব্দুল্লাহ ইবনে জুবাইরের খালা মাসি মই হযরতে আয়েশা গরো হইতে বাধা আছে না, বাধা আছে মই। হযরতে আব্দুল্লাহর মা হইলা বড়, আসমা রাদিয়াল্লাহু আনহার হযরতে আয়েশা হইলা ছোট। রাসূলুল্লাহ ফরমাইলা, রে আব্দুল্লাহ বিন জুবাইর, আমার শরীর থেকে রক্ত কুলিছিলাম, তুমি নি আমার রক্ত ফালাইয়া।
বাহির হইয়া গেছেন, যাওয়ার পরে কতক্ষণ দূরে গিয়া ডানে দি বামে দি পিছে দি সামনে দি সেইয়া দেখছেন কোনো মানুষ নাই। আব্দুল্লাহ বিন জুবাইরে সারা রক্ত খাইলাইলা। কিভাবে খাইছেন? জেলা আপনারা বিরোইন পিঠা নেন, বিরোনি পিঠা বা বিরোই দুধ হর আর নারকল ভাত খাওয়ার বাদে প্লেটে কেন কুচু লাগাই জুইবনি শাক দিয়ে খাইলে নানি, শাক দিয়ে খাইলে নানি প্লেটে কেন্দ্রে মুছিয়া খাবা, যদি খাও না ফালাই দেও। প্লেটে বদুয়া দিব, আল্লাহ তোমার যে বন্ধা যে বান্দি আমার শয়তানের হাওয়ালা করছে, তুমি তারে দুজখর হাওয়ালা করি দেও রে আল্লাহ। কিভাবে খাইয়া আইছেন? ঘুরিয়া হওয়ার পরে আল্লাহর হাবিবে ফরমাইলে, রে আব্দুল্লাহ বিন জুবাইর, তুমি আমার রক্ত কিতা করছো? আব্দুল্লাহ বিন জুবাইরে উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত আমি এমন এক জায়গায় রাখছি, কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষের চেষ্টা করে আর পাইতো না। হে আব্দুল্লাহ বিন জুবাইর, তুমি আমার রক্ত খাইলেইছো। ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত ফলাইবার জায়গা আমি জমিনও পাইছিলা। ই নবীর সুন্নত রে, নবীর পতাকারে ফলাইবার জায়গা কি মানুষে জমিনও হয়? ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের রক্ত ফলাইবার জায়গা আমি জমিনও পাইছি না, আমি খাইলাইলাম। ফতোয়া খেয়ে দিতে কোরআন শরীফ ও ফতোয়া হুররিমাত আগে আপনারা শুনছেন এসার করে আর আমার আগে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, মরা খাওয়া হারাম। যে আনা যাব হয়ে মরি যায় খাইলি চাইনি, বেশ বাড়িতে বেশ গরম হইয়া না, মুরগি আর মরতো নাই, বলা ভাই দাদি সিংহা খাবাইব, খাবাইব হারাম। 2 নম্বর হইল রক্ত খাওয়া হারাম। 2টা রক্ত, ফলিঞ্জা ফুসকা, ও 2 রক্ত হালাল আছে, আর নাই না। রক্ত খাওয়া হারাম, কোরআন শরীফ দলিল। আল্লাহর হাবিবের রক্ত খাইছেন হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর, ফতোয়া খেয়ে দিবাই। আল্লাহর হাবিবে ফরমাইন, রে আব্দুল্লাহ বিন জুবাইর, তোমার পেটো কোনদিন দুজহর আগুন আর ঢুকিত নাই। যে পেটো আমার রক্ত হামাইছে দুজহর আগুন হামাইতো নাই। এ বান্দি, তুমি কিতা করছো? বলে আমি আপনার রক্ত আপনার প্রস্রাব খাই লইলাম। এ বেটির শরীরও খুশবু হয়ে যায়। এ নবীর মিলাদুন নবীর মাহফিল আপনারা না লাগার কারণে আরামর বিছনা হারাম হরি বসিয়া রইলায়। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আচ্ছা এই বান্দির শরীরে খুশবু হইছে, আল্লাহর নবী জমিন থেকে যাবার পরে বেটির বিবাহ হইল, সন্তানে গো হইল, ওগুর শরীরে খুশবু, ওগো বড় আর বাদে বিয়ে হইল, বিয়ার পরে হিকি আর একটা সন্তান পাইল, হে ওগুর শরীরে খুশবু হই গেল গিয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মাই ফিল জান্নাহ। আমার আপনারা যে মিলাদুন নবীর মাহফিল ও পয়সা দিছেন, লাভ কি হইব? মসজিদে দিলাইলে নেন। আপনারা যে মিলাদুন নবীর মাহফিল ও পয়সা দিলায়, লাভ কি হইল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফরমায়, নি'মাতুল কুবরা আলাল আলম। কিতাব গড়ো তাহলে বার করি চাইলে ভাই লইবা, আমি বানাইয়া কইয়া আমার টাইম আছে। আল্লাহর হাবিবের মিলাদ শরীফ ও মিলাদুন নবীর মাহফিল যদি একটা দিরহাম রাসূলুল্লাহর কোন উম্মতে খরচ করে, রাসূলুল্লাহ ফরমায়, হযরত আবু বকর সিদ্দিক ফরমায়, এগো হাসরের দিন আমার লগে ব্যস্ত যাইব। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মাটি বাছাইয়া কইতা, হে রাসূলুল্লাহর উম্মত, মাটি আমরারে ডাকেরে ডাকিয়া হর, আমার পিঠির উপরে হাসরায় যেদিন পেটর ভিতরে হামাইবাই ওদিন খান্দিবাই। ওলা সমত আল্লাহর রাতে তাকে দিছিলাম। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, আমার কাছে যদি উহুদ পাহাড়, যেগুলো মদিনা শরীফকে সফার দেখছো না, কত বড় না, উহুদ পাহাড়ের মতো সোনার একটা পাহাড় যদি আমার কাছে হইতো,
মিসলা উহুদিন জহবান, কিয়র টিলা টেকার নাই, রুহার নাই, তামার নাই, হাসার নাই, অ্যালুমিনিয়ামের নাই, সোনার একটা পাহাড় যদি আমার কাছে হইত, আমি সারা সোনার টিলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিলাদ শরীফ খরচ করি লইলাম মনে সাল্লাল্লাহু